আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ বাছাই করা 10টি ব্রেকিং নিউজ। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। বিস্তারিত জানবার জন্য নতুন ভিডিও থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, মতামত লিখে জানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে লাইক শেয়ার করে সাপোর্ট বজায় রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার সাথে। সমস্ত জল্পনার অবসান, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারি মাসে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে হচ্ছে সাধারণ নির্বাচন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এদিন ছিল জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি। সেই উপলক্ষে তিনি জাতীয় সংসদে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের তরফে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাচ্ছি। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। ভারতের ওপর আরও চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা। ফের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সময়সীমা 24 ঘন্টা। ফের নয়াদিল্লির বিরুদ্ধে বিষোদ্গার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগামী 24 ঘন্টার মধ্যে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, বাণিজ্য সহযোগী হিসেবে ভারত মোটেই ভালো নয় আমেরিকার জন্য। ওরা আমাদের দেশে বিপুল ব্যবসা করে, কিন্তু আমরা ওদের সঙ্গে ব্যবসা করি না, যে কারণে আমরা 25% শুল্ক ধার্য করেছি। কিন্তু রাশিয়া থেকে তেল কেনার জন্য আগামী 24 ঘন্টার মধ্যে আমি ভারতের ওপরে শুল্কের হার আরও বিপুল বাড়াতে চলেছি। ওরা যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে। কূটনৈতিক শিষ্টাচার জলাঞ্জলি দিয়ে গত সপ্তাহেই ভারত এবং রাশিয়ার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, নয়াদিল্লি এবং মস্কোর অর্থনীতি মৃত অর্থনীতি। সেই সঙ্গে ভারতীয় পণ্যে 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন তিনি। কয়েকদিন আগে নয়াদিল্লিকে নতুন হুমকি দেন ট্রাম্প। বলেন, রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ না করলে ভারতের উপরে আরও চরম শুল্ক আরোপ করবেন তিনি। ভারত একটি সার্বভৌম দেশ, নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে ভারত। জ্বালানি ইস্যুতে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি এবার রাশিয়ার। ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করতে ভারতকে লাগাতার চাপ দিচ্ছে আমেরিকা। এটা ঠিক নয়। ভারত নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে। আদতে যে কোনো দেশের সঙ্গে বাণিজ্যের অধিকার রয়েছে সার্বভৌম রাষ্ট্রগুলির। নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে এবার বিবৃতি জারি রাশিয়ার। শুধু তাই নয়, মঙ্গলবার ভ্লাদিমির পুতিনের দেশের পাল্টা হুঁশিয়ারি। শুল্ক চাপিয়ে ইতিহাসের মোড় ঘোরাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে এই মুহূর্তে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। তার কারণ তার একমাত্র আশা নোবেল পুরস্কার। রুশ প্রেসিডেন্ট পুতিনকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি, কিন্তু মার্কিন হুঁশিয়ারিকে পাত্তাই দেয়নি রাশিয়া। তাই মস্কোর ওপর চাপ বাড়াতে গত শুক্রবার রাশিয়া থেকে তেল কেনা একগুচ্ছ দেশ, ভারত সহ একগুচ্ছ দেশের ওপর শুল্ক বাড়িয়েছে আমেরিকা। সেই সময় ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার জন্য ভারতের ওপর জরিমানা বসবে। ট্রাম্পের ওই কৌশলকে অনৈতিক বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করতে হবে বলে ভারতকে হুমকি দিচ্ছে আমেরিকা। এই ধরনের বক্তব্যকে আমরা অবৈধ বলে মনে করছি। আমরা বিশ্বাস করি সার্বভৌম রাষ্ট্রগুলির নিজেদের স্বার্থে যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য বা অর্থনৈতিক কার্যকলাপ চালানোর অধিকার রয়েছে। এছাড়াও রাশিয়া জানাচ্ছে, বিশ্বজুড়ে নিজেদের আধিপত্য কমে যেতে দেখে ওয়াশিংটনের এই নতুন সাম্রাজ্যবাদী এজেন্ডা, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য চাপ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক স্তরে স্বাধীন মতামত রাখা দেশগুলিকে। ব্রাজিল, চীন, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার জোট ব্রিক্সের কথা মনে করিয়ে দিয়েছে রাশিয়া। তাদের সাপ কথা, শুল্ক যুদ্ধ ইতিহাসের মোড় ঘোরাতে পারবে না। আমাদের অনেক সমমনস্ক বন্ধু রয়েছে, তাদের মধ্যে রয়েছে গ্লোবাল সাউথ এবং ব্রিক্স দেশগুলি। শুল্ক যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাঁচকলা দেখিয়ে মস্কোয় পাড়ি দিলেন অজিত দোভাল। জ্বালানি তেল নিয়ে বিরাট বড় চুক্তির সম্ভাবনা ভারত রাশিয়ার মধ্যে। রুশ বাণিজ্যের জেরে ভারতের ওপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুঁশিয়ারিকে বিশেষ পাত্তা না দিয়ে এবার রাশিয়া সফরে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত মার্কিন সংঘাতের মাঝেই বন্ধু রাষ্ট্র রাশিয়াতে অজিত দোভাল।
তার এই সফর যথেষ্টই ইঙ্গিতপূর্ণ। অনুমান করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে কার্যত কাজকলা দেখিয়ে এই সফরে খনিজ তেল কেনা নিয়ে বিরাট বড় চুক্তি হতে পারে ভারতের সঙ্গে রাশিয়ার। জানা গিয়েছে এই সফর পূর্ব নির্ধারিত ছিল। সেই মতোই মঙ্গলবার রাতে মস্কোয় পৌঁছন অজিত দোভাল। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভারত এবং রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। তবে ভারত রুশ বাণিজ্য নিয়ে সাম্প্রতিক মার্কিন গোসাই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। ভারত এবং আমেরিকার মধ্যে এই ডামাডোলের মাঝে অজিত দোভালের এই রাশিয়া সফর প্রসঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বিরাট বড়সড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারতের তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে মস্কো। শতাধিক ব্রহ্মোস মিসাইল ড্রোন কিনতে এবার ৬৭,০০০ কোটি টাকার বিরাট বড় চুক্তি। শত্রুকে চমকে শক্তি বাড়াচ্ছে ভারত। পাকিস্তান চীনের মতো শত্রুদের ঘুম ছুটবে এবার। আরও সমৃদ্ধ হচ্ছে ভারতের অস্ত্র ভাণ্ডার। শতাধিক ব্রহ্মোস মিসাইল ড্রোন কিনতে চলেছে ভারতীয় সেনা। ইতিমধ্যে অস্ত্র কেনা রক্ষণাবেক্ষণের জন্য ৬৭,০০০ কোটি টাকার চুক্তিতে প্রাথমিক অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে অস্ত্র কেনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মাঝারি পাল্লা দীর্ঘ সহনশীলতা সম্পন্ন ৮০টি সশস্ত্র ড্রোন কেনা হবে। ওই ড্রোনগুলি তৈরি হবে ৬০% দেশীয় উপকরণ দিয়ে। এর জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করবে একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ৮০টি ড্রোন কিনতে খরচ পড়বে প্রায় ২০,০০০ কোটি টাকা। ড্রোনগুলিকে আগামী ১০ বছর রক্ষণাবেক্ষণের জন্য খরচ হবে আরও ১১,০০০ কোটি টাকা। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতিতে নতুন ১১০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, ভারত এবং রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই মারণ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। এই নামকরণের নেপথ্যে রয়েছে দুই দেশের দুই নদী, বিখ্যাত নদী ব্রহ্মপুত্র এবং মস্কোভা। ভারতের ব্যবহৃত ব্রহ্মোস সামরিক ট্রাক, যুদ্ধবিমান, ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ব্রহ্মোসের গতি শব্দের চেয়ে ৩ গুণ বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েই ভরসা। শুল্ক যুদ্ধে ব্রিক্স অস্ত্রের শান এবার লুনার। ভারতের ওপরে ২৫% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আরেক বন্ধু ব্রাজিলের ওপর চাপিয়েছেন প্রায় দ্বিগুণ ৫০% শুল্ক। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা ডি সিলভা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ফোন করতে চান না, বরং তার চেয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করাই সঠিক কাজ মনে করবেন। ট্রাম্প সম্প্রতি জানিয়েছিলেন লুনা চাইলে তাকে যখন খুশি ফোন করে শুল্কের বিষয়ে আলোচনা করতেই পারেন। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় লুনাকে বলতে শোনা গিয়েছে, আমি ট্রাম্পকে ফোন করতে চাই না। আমেরিকার ব্রাজিলের ওপরে ৫০% শুল্ক চাপানোর দিকটিকে তিনি সবথেকে আক্ষেপের দিন বলে উল্লেখ করেছেন। এরই পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন ট্রাম্পের পরিবর্তে অন্য বিশ্ব নেতাদের ফোন করাই তিনি শ্রেয় বলে মনে করছেন। তার কথায় আমি শি জিনপিংকে ফোন করতে পারি, ফোন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তার ইঙ্গিত স্পষ্ট যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে তিনি একসঙ্গে বাঁধতে চাইছেন, আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়তে। উল্লেখ্য, ব্রিক্সকে বহুদিন ধরে হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী। রিও ডি জেনিরোতে সম্প্রতি আয়োজিত হয়েছিল এবারের ব্রিক্স সম্মেলন। অপরদিকে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের, ছোড়া হলো জুতো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে বড়সড় হামলা কোচবিহারে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। শুধু তাই নয়, তার কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির ওপর হামলা চালানো হয়। গাড়ির কাচ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। বিজেপি বিধায়কদের ওপর হামলার ঘটনা নিয়ে মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই মতো তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছন। তারপর তার কনভয়ে রওনা দেয় কোচবিহারের দিকে। বেলা ১২:৩৫ নাগাদ তার কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। শুভেন্দুর কনভয় খাগড়াবাড়ি চৌপতিতে পৌঁছতে বিক্ষোভ শুরু হয়, ওঠে গো ব্যাক স্লোগান। অভিযোগ, ওই সময় জমায়েত থেকে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে জুতো ছুড়ে মারা হয়। শুধু তাই নয়, দলীয় পতাকার লাঠি দিয়ে গাড়ির কাচ ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়। তবে এই হামলার ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। এই হামলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়িতে ভাঙচুর হয়েছে, আমাকে প্রাণে মারার জন্য হামলা হয়েছে, তাকে খুন করার পরিকল্পনা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা। কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবাংলায়, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? লেটেস্ট ওয়েদার রিপোর্টই দেখে নিচ্ছি এক নজরে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 4টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। বৃহস্পতিবার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো এই মুহূর্তে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তবে বেশ কয়েকটি জেলাতে কিছু কিছু স্থান জুড়ে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের হাওড়া জেলার কিছু কিছু স্থান জুড়ে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি বাদ দিলে আজকে আরও একটি জেলায় কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হলুদ সতর্কবার্তা জারি। নদিয়া জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে।